আচ্ছা বলেন তো, আমি কালকে থেকে একটা কথার আমি বুঝে উঠতে পারতেছি না। এই যে জাতীয় সরকারের কথা বলছে, এটা কি স্ট্যান্ডবাজি? নাকি এটা সত্যি, সত্যি আ মানে জামাতের চাওয়া? জামাতের আমির যেভাবে বলে আসলেন, তো আমি ভাবছি ধরেন নির্বাচনে যদি জামাত জেতে, তাহলে শফিকুর রহমান তো প্রধানমন্ত্রী হবেন। তাহলে সেই সরকারে তারেক রহমানের জায়গা কোথায়? নাকি শফিকুর রহমান এমন উদারতা দেখাবেন যে তারেক রহমান বা বিএনপি মানে যদি না জেতে, তারেক রহমান ধরেন এমপি হিসেবেই জিতলেন, তো তারেক রহমানকে কি জাতীয় সরকারের প্রধানমন্ত্রী করবেন? প্রধানমন্ত্রী যদি না করেন, তারেক রহমান এত বড় দলের একজন চেয়ারম্যান হয়ে তিনি কি ওই সরকারে শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হবেন? সেই মানে সরকারের তিনি একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, নাকি তিনি হবেন না অন্যদেরকে পাঠাবেন? আমি এই কম্বিনেশনটা বুঝি না। এটা কিভাবে, কি এটা মডেলটা কি? মানে বলতে তো হবে যে আমরা যদি সরকার গঠন করি তাহলে স্বার্থে আমরা না জিতলেও দেশ ও জাতির স্বার্থে আমরা তাকে প্রধানমন্ত্রী করব। অথবা আমরা বলবো যে আমরা প্রধানমন্ত্রী হব সত্য, কিন্তু আমরা বিরোধী দলকে আমাদের এখানে উপযুক্ত সম্মান দেব, তাদেরকে অন্তর্ভুক্ত করব এবং আমরা ৫ বছর চালাবো, দেশ চালাবো। যদি সরকার মানে একসাথে মিলেই যদি চলে, তাহলে বিরোধী দলে কে থাকবে? বিরোধী দলের অবস্থানটা কি থাকবে? আর জামাত যদি জয়যুক্ত হয়, জামাত সরকার করবে। বিএনপি যদি না জয়যুক্ত হয়, তাহলে বিএনপি বিরোধী দলে থাকবে। সরকার বিরোধী দল মিলে সংসদ যদি গঠনমূলকভাবে যদি পরিচালনা করা যায়, তাহলে তো হয়ে যায়। সরকারের যেমন গঠনমূলক সমালোচনা থাকবে, সরকারও সমালোচনা করবে বিরোধী দলের বক্তব্যের। তা আমরা মানে সব সরকারে থাকতে হবে কেন? আগে দেখেন, ওই শেখ হাসিনাও কিন্তু ওই চেষ্টা করছে যে জাতীয় পার্টিকে ঢুকায় নিয়ে একটা এমন একটা ভাব দেওয়া যায় এটাই তো সরকার। এই বিরোধী দল এগুলি তো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, এগুলি পাকিস্তানি, ওরা চলে যাক পাকিস্তানে, আমরা মিলেই সরকার চালাবো। কিন্তু শেখ হাসিনা সম্ভবত পরে বুঝতে পারছে যে এই হাঙ্কি পাঙ্কি করে লাভ নেই, এই জন্য পরে নিরঙ্কুশ দলীয় সরকার করছে। তো সেটা হয়তো সফল হইতো যদি বিরোধী দলে জাতীয় পার্টি যদি ওই রকম অবস্থানটা থাকতো, তাদের চাটুকারিতা না থাকতো, তাদের যদি সেই ধরনের মানে গর্জন করতো, মানে প্রবলভাবে মানে কথা বলতে পারতো, তাইলে হয়তো ওই অভাবটা মিটতো। কিন্তু জাতীয় পার্টি তো সবসময় ওই যে লতার মতন, সে একটা শক্ত গাছ খোঁজে বা খুঁটি খোঁজে, সেই তার সাথে পেঁচায় থাকতে চায়। কিন্তু যদি আমি কল্পনা করি যে ধরেন জামাত ক্ষমতায় আর বিএনপি বিরোধী দলে, তো বিএনপি তার মতন করে দায়িত্বশীলতার পরিচয় দেবে, সরকার দায়িত্বশীলতার পরিচয় দেবে, তাহলে তো হয়ে গেল। তো জাতীয় সরকার দরকার কেন? জাতীয় সরকার মানে সব সরকারে এসেই দেশের স্থিতিশীলতা রক্ষা করতে হবে কেন? কেন বিরোধী দলে থেকে বিরোধী দল কেন একটা সরকারের রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করবে না? আমাকে বলেন। আপনি যদি বিরোধী দলের থেকে যদি উশৃঙ্খল আচরণ করেন, তাহলে তো আপনি রাজনৈতিক দলই না। তাহলে তো আপনার দ্বারা কোনো কালেই হবে না। যেমন আগে কি হয়েছে? বিএনপি আওয়ামী লীগ, আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি সংসদে নাই। আবার বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ সংসদে নাই। গণতন্ত্র স্থিতিশীল হয়নি। এটা তো সত্য। তো ওই অভিজ্ঞতার আলোকে যদি এখন নতুনভাবে যদি তেমনটা না হয়, যদি এখন দায়িত্বশীলতার জায়গায় যদি দায়িত্ব পালন করে, তাহলে জাতীয় সরকারের এই ধোঁয়া তুলে মানুষকে বিভ্রান্ত করার দরকার কি? আমার প্রশ্ন থাকলো, একটু আপনারও মতামত দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।